গল্প মুটুসি। লেখনীতে রিতেশ্বিনী মহাবিশ। পর্ব 11। হসপিটাল স্টাফ চোরইয়ের নাম ধরে ডেকে উঠল। মুটুসি তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়ালো চোরইকে নিজের কোলে নেওয়ার জন্য। কিন্তু চোরই মুটুসির দিকে না তাকিয়ে উল্টা বোরাকের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরল। বোরাক বলল, আমার কাছেই থাক, চলুন, আমিও যাচ্ছি। মুটুসি দ্বিধাদ্বন্দ্ব হয়ে বলল, আপনার লেট? সমস্যা নেই, তেমন তাড়া নেই আমাদের। মুটুসি আর কিছু বলার ভাষা পেল না। বোরাক বীরের দিকে ফিরে বলল, পাপা, তুমি সাফওয়ান চাচ্চুর সাথে এখানে একটু বসো, কেমন? আমি চড়ুইকে ডাক্তার দেখিয়ে আসছি। বীর বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে সায় দিল। ডাক্তার কেবিনে ঢুকে বোরাক চড়ুইয়ের নিয়ে চেয়ারে বসল। পাশেরটাতে মুটুসি মধ্যবয়স্ক ডাক্তার চশমার উপর দিয়ে দুইজনকে একবার দেখে নিয়ে জিজ্ঞাসা করলেন, বাচ্চার কি সমস্যা? মুটুসি বলতে লাগলো, পেটে ব্যথা ডক্টর, সকালে একবার উঠেছিল, তারপর হজমে শুধু ওষুধ দিয়েছিলাম, একটু পটি হওয়ার পর প্রায় সেরে গিয়েছিল, কিন্তু দুপুরের পর ব্যথাটা আবার উঠেছে, একবার বমিও করেছে। ডাক্তার সব কিছু শুনে চোরের দিকে তাকিয়ে একগাল হেসে ওকে কাছে ডাকলেন, আমার কাছে এসো তো মা। কিন্তু চোরে যাওয়ার নামই নেই। বোরাকের কোল শক্ত হয়ে বসে আছে সে। ডাক্তার মুচকি হেসে বলল, আচ্ছা, বাবার কোলেই থাকো, আঙ্কেল নিজেই আসছি। ডাক্তার নিজেই উঠে চোরের পেটের কাপড় সরিয়ে হাত দিয়ে চেক করলেন। তারপর বললেন, আলট্রাসোনোগ্রাফি করতে হবে, ভেতরের রুমে নিয়ে আসুন। ভেতরের রুমে গিয়ে চোরইকে আলতো করে বেডে শুয়ে দিল বোরাক। তারপর নিজেও চোরের মাথার পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। মুটুসি বসল চোরের পায়ের দিকটায়। আলটা করে ডাক্তার আশ্বস্ত করে বললেন, চিন্তার কিছু নেই, এটা ভাইরাল গ্যাস অ্যান্টিবায়োটিস, ভাইরাসজনিত ব্যথা, এমনিতেই 24 ঘন্টার মধ্যেই সেরে যাওয়ার কথা। তবে বাচ্চার কষ্ট কমাতে আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, আধা ঘন্টার মধ্যেই ব্যথার উপশম যাবে। আর বাচ্চার খাবারের দিকে একটু নজর রাখতে হবে, বাহিরের খাবার এড়িয়ে চলবেন। মুটুসি বুক থেকে যেন এক মনের পাথর সরে গেল। স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে কয়েকবার আলহামদুলিল্লাহ জপে, ডাক্তার, এমনিতে ওকে তেমন একটা বাহিরের খাবার দেই না। ডাক্তার মুচকি হেসে বললেন, আসলে ছোট্ট বাচ্চা পাকস্থলী অন্তত লাজুক, সামান্য এদিক সেদিকে হেদিক হলে বদহজম কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, প্যানিক হওয়ার কিছুই নেই। ডাক্তার বলেই ইনজেকশন সিরিজ রেডি করতে লাগলেন। ঔষধের শিশি থেকে তরল টেনে নেওয়া দেখে চোরের মুখটা আতঙ্কে সাদা হয়ে গেল। 1 সেকেন্ডের মাথায় চিৎকার করে উঠল সে, সুই ব্যথা, আমি সুই ফুরাবো না মাম্মা। মুটুসি উঠে গিয়ে চোরের মাথার কাছে দাঁড়িয়ে মুখ পড়ে বোঝাতে লাগলো, কিচ্ছু হবে না মাম্মা, এই সুইটা দিলে পেটে ব্যথা ভালো হয়ে যাবে, একদম ব্যথা লাগবে না, চড়ুই পাখি টুস করে চলে যাবে। চড়ুই এবার পুরো শরীর ঝাঁকিয়ে চিৎকার করে কান্না শুরু করলো। বিছানা থেকে লাফিয়ে উঠতে চাইছে সে। বোরাক চড়ুইকে এক হাতে আলতো করে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, চড়ুই পাখি না ব্রেড গার্ল, একদম ব্যথা লাগবে না। বীরও তো শুয়ে দেয়, ও কিন্তু একদমই কান্না করে না। না, আমি দিব না। বোরাকের পেটের কাছে সিলভের জ্যাকেটটা শক্ত করে খামচে ধরল চড়ুই। ডাক্তার সুই নিয়ে হাতের কাছে এগিয়ে এলে চড়ুই এবার আরো জোরে আর্তনাদ করে উঠল।
মেয়ের এই করুণ কান্নায় মটুসি মাতৃত্বকে এক মুহূর্তেই দুমড়ে মুচড়িয়ে দিল। আবেগ সামলাতে না পেরে সেও চোরের সাথে তাল মিলিয়ে ডাক্তারকে বলে উঠল, ডাক্তার, সুই দিতে হবে না প্লিজ, সুই দিতে হবে না, এমনিতেই সেরে যাবে, ওটা রেখে দিন। বেচারা ডাক্তারও হতবাক হয়ে মুটুসির পাগলামি দেখছে। কোথায় বাচ্চাকে সাহস দিবে তা না, মা নিজেই না না লাফাচ্ছে। দিবে না মাম্মা, সুই দিবে না, ডাক্তার আঙ্কেলকে আমরা বকে দেব, এসো তুমি আমার কাছে এসো। মটুসি চড়ুইকে তার কাছে সরিয়ে আনার জন্য হাত বাড়ালো। ওর এমন অযৌক্তিক অস্থিরতা দেখে বোরাকের কপালে পুড় চামড়া জমে গেল। সে মটুসির ছেলে মানুষই আটকিয়ে চোরের দিকে বাড়িয়ে দেওয়া ওর হাতের কবজিটা শক্ত করে ধরে বলল, হ্যালো মিস, আপনি বাচ্চার সাথে তাল মিলিয়ে নিজেও বাচ্চামো করছেন, তা বুঝতে পারছেন? ইনজেকশনটা যদি না দিলে মেয়েটা আরও বেশি কষ্ট পাবে। এই ব্যথা 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। 24 ঘন্টা কি কম সময়? এত সময় বাচ্চাটা যন্ত্রণায় ছটফট করবে। বোরাকের এই কঠোর আচরণে জমে গেল মটুসি। একজোড়া গাঢ় বাদামি চোখের তীক্ষ্ণ দৃষ্টির সাথে তার ছলছল দৃষ্টি এক লোমহাস সূক্ষ্ম বিনিময় হয়ে গেল। পরক্ষণে মটুসি ধীরস্থির দৃষ্টি নামিয়ে আনল নিজেই ফিনফিন কবজিতে, যেখানে বোরাকের শক্ত হাতের বাঁধন স্পষ্ট। মুহূর্তের ব্যবধানে যেন তাদের বর্তমান পরিস্থিতি ও নিজেদের অবস্থানের কথা বোরাকের বোধহায় হলো। দায়বদ্ধতা বা অধিকার কোনোটারই বৃদ্ধি নেই তাদের মধ্যে, অথচ সে তার আচরণের মাত্রা ক্রস করে ফেলেছে। অপ্রস্তুত হয়ে বোরাক তৎক্ষণাৎ মটুসির হাত ছেড়ে দিয়ে একটু পিটিয়ে মৃদু স্বরে বলল, সরি। মটুসিও নিঃশব্দে 2 কদম পিছিয়ে স্থির হয়ে দাঁড়ালো। ডাক্তার এই দৃশ্য দেখে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইলেন। এতক্ষণে তিনি যাদের রোগীর অভিভাবক অর্থাৎ স্বামী স্ত্রী ভেবে আসছিলেন, তাদের মধ্যে হঠাৎ এই হ্যালো মিস সম্বোধন ভদ্রলোককে বেশ অবাক করল। বোরাক আর সময় নষ্ট করল না, চড়ুইকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ছোট্ট মাথাটা পরম মমতাময় ঢেকে রাখল যাতে মেয়েটা ইনজেকশনের ফালাটা দেখতে না পায়। এরপর ওই ছোট্ট হাতটা বাহুর সাথে চেপে ধরে ডাক্তারকে ইশারা করল বোরাক। ডাক্তার দ্রুত ইনজেকশনটা পুশ করে দিলেন। আকাশ ফাটানো একটা চিৎকারে কেঁদে উঠল চড়ুই। মটুসি দ্রুত ছুটে এসে চড়ুইকে বোরাকের থেকে কেড়ে নিজের কাছে টেনে নিল। মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে এবার নিজেও নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন সে। ডাক্তার এবং বোরাক দুইজনেই বিষণ্ণয় নিয়ে এই মা মেয়ের দিকে তাকিয়ে ডাক্তার সাহেব বুঝি তার পেশাদারিত্বের এতগুলো বছরে প্রথমবার এমন মা দেখলেন যে বাচ্চাকে ইনজেকশন দেওয়ার ভয়ে বাচ্চার সাথে তাল মিলিয়ে কান্নাকাটি করে একাকার। পরিবেশ একটু থিতু হয়ে এলে ডাক্তার টিস্যু বক্স থেকে একগুচ্ছ টিস্যু বের করে মটুসির দিকে এগিয়ে দিলেন। মটুসি টিস্যুগুলো হাতে নিয়ে নিজের চোখ মুছলেন। চড়ুইকেও চোখ মুখ মুছে দিল। ছোট্ট চড়ুই এখন থেকে অল্প অল্প ফুফাচ্ছে। শ্বাসের গতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ডাক্তার মৃদু হেসে রসিকতার স্বরে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, মেয়েকে কি সরকারি টিকাগুলো দেওয়ানো হয় না? মটুসি খানিকটা অপ্রস্তুত হলো। চোখ মুখ স্বাভাবিক করার চেষ্টা করে বলল, জি ডক্টর, দেওয়া হয়। ডাক্তার আবার হাসলেন। টিকা দিতে বাচ্চার বাবা নিয়ে যান বুঝি? মটুসি মৃদু স্বরে বলল, আমার মা নিয়ে যান। মধ্যবয়স্ক ডাক্তার এবার হো হো করে হেসে উঠলেন। চশমাটা একটু ঠিক করে বললেন, তাহলে আজকেও আপনার মাকে নিয়ে আসা উচিত ছিল ম্যাডাম। এমন কাণ্ড মনে হয় উনি ভালো করে সামলাতে পারেন। মটুসি একটু লজ্জিত হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। বোরাকের বেডের একপাশে বুকের 2 হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে।
মুটুসি কাচুমাচু লজ্জিত মুখটা দেখে অজান্তেই পুরুষাঙ্গুলি ঠোঁট দুটো একদিকে মৃদু প্রসারিত হয়ে উঠল। ডাক্তার বোরাককে উদ্দেশ্য করে বললেন, আপনি একটু আসুন আমার সাথে। ওয়েটিং করিডোরের চেয়ারে বসে চিপস খাচ্ছে আর চড়ুই পাখির জন্য অপেক্ষা করছে বীর। তার পাশে বসে ফোন স্ক্রল করছে সাফওয়ান। পরনে কার্গো জিন্স আর ব্লু জ্যাকেট, কোনোটি দামি বা কোনো ব্র্যান্ডের নয়, বরং সাধারণ আউটলেট থেকেই কেনা। তবে মানুষটা সে একটু অসাধারণ বেকি। ফর্সা লম্বা ছেলেটার মাথায় একঝাঁক হালকা কোঁকড়ানো চুল। 23 বছরের শরীর তৎক্ষণাৎ বলিষ্ঠ না হলেও খুব একটা সিমসাম নয়। নির্দ্বিধায় একজন অল্পবয়সী তরুণী কিংবা কিশোরীর চোখ আটকানোর মতোই সৌন্দর্য বিরাজমান তার মাঝে। তার এই সৌন্দর্য বিশ্লেষণ নেমেছে অদূরে বসে থাকা দুই তরুণী। মুগ্ধ চোখে এদিকে তাকিয়ে দুই বান্ধবী ফিসুর ফিসুর গল্প করছে। বীর অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে বললেন, সাফওয়ান চাচ্চু, পাপা চড়ুই পাখিকে ওরা এখনো নিয়ে আসছে না কেন? বীরের কথায় সাফওয়ান ফোন থেকে সরিয়ে স্ক্রিন অফ করে পকেটে রাখতে রাখতে বলল, ডাক্তার চড়ুই পাখির চিকিৎসা করছে বাবা। চিকিৎসা করতে একটু দেরি হয়। হ্যাঁ, অনেক দেরি। কিছু বীর ভেবে আবারও বলল, ডাক্তার আঙ্কেল কি চড়ুই পাখিকে সুই ফুরিয়ে দিবে আমাকে যেভাবে দেয়? জানি না, তবে দিতেও পারে। বীরের মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। ফিসখিস করে বলল, চড়ুই পাখি তাহলে অনেক ব্যথা পাবে। বীরের চিন্তায় মুখটা দেখে মুচকি হাসল সাফওয়ান। ওর এই হাসি দেখে তরুণী দুটো আরও আদরে বসে থাকা ধৈর্য কুলালো না। তারা উঠে এসে ওদের সামনে দাঁড়িয়ে বীরের গালে হাত টেনে বলল, হাই কিউট বেবি, কি সুন্দর তুমি। বীরের গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে বলল, তোমরা কে? তরুণীদের একজন হেসে বলল, আমরা তোমার আপু হই বাবু। এরপর অন্যজন সাফওয়ানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, হ্যালো ভাইয়া। সাফওয়ান নির্লিপ্ত হয়ে কটকট গলায় বলল, ভাইয়া না আব্বা। মেয়েটার উজ্জ্বল মুখখানা চুপসে এলো মুহূর্তেই। আব্বা? হ্যাঁ আব্বা, আপনার আব্বা জানি হই আমি। মেয়েটার চোখে রাজ্যের ঘুম। আপনি আব্বা মানে কি? ছোট ভাইয়ের বাপ তো আব্বাই হয়, তাই না? বলেই সাফওয়ান এবার বীরকে এক হাতে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমার ছেলে। এই বাচ্চাটা আপনার ছেলে? হ্যাঁ, একেবারে আমার পেটের ছেলে। পাশের তরুণীটি এবার বান্ধবীর হাত টানতে টানতে কানের কাছে মুখ নিয়ে বলল, চল বোন, অনেক হয়েছে, চল এখান থেকে। এটা রং স্টেশন, ট্রেনে ওঠার স্বপ্ন দেখে লাভ নাই। তরুণী যেতে যেতে অপ্রস্তুত স্বরে আমতা আমতা করে বলল, ইয়ে না মানে আব্বা, আসি তাহলে। সাফওয়ান হাত উঁচিয়ে বিদায় দিল। আচ্ছা আম্মাজান, ভালোই ভালোই যাইন। ওরা চলে গেলে বীর জিজ্ঞাসা করল, ওরা কে চাচ্চু? সাফওয়ান হেসে বলল, ওরা তোমার বড় বোন বাবা। তোমার সুন্দরী দুইটা রাজকন্যা। আর আমার সুন্দরী দুইটা রাজকন্যা। চলবে।